ঢাকার বুকে যেন এক অপ্রত্যাশিত বিধ্বংসী ঝড় বয়ে গেছে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, রাজনৈতিক অনিশ্চয়তা আর জাতির মনে জমে থাকা গভীর অস্থিরতা যেন এক লহমায় থেমে গেছে এক অভাবনীয় ঘোষণায়। এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমরা যেন বাংলাদেশের ইতিহাসের আরেকটা বাঁকে দাঁড়িয়ে আছি। বহুদিন ধরে যারা রাজনীতির প্রান্তিক রেখা থেকে কাজ করে আসছিল, সেই সংগঠন ইনকিলাব মঞ্চ হঠাৎ করে যেন চলে এলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের এই ঘোষণা স্রেফ একটা বিবৃতি নয়, এটা যেন একটা নতুন যুগের সূচনা। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে তোলপাড় শুরু হয়েছে তা সত্যিই নজিরবিহীন। পুরো জাতি যেন এক ঐক্যের সুরে উঠে দাঁড়িয়েছে, আর সেই ঐক্যের পেছনে অগ্নিস্ফুলঙ্গ ছড়িয়েছে ইনকিলাব মঞ্চের সাহসী ভাষণ। তাদের বার্তা শুধু কোনো দলের স্বার্থে নয় ক্ষমতার লোভে। এটি জাতির অস্তিত্ব রক্ষা ডাক, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা ফিরিয়ে পাওয়ার দাবি। মঞ্চের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী স্পষ্টভাবে তুলে ধরেছেন এই বিপ্লবের মূল লক্ষ্য। কিন্তু দাবিটা কি? কি এমন কথা যা এর আগে কেউ বলার সাহস দেখায়নি? ইনকিলাব মঞ্চের দাবি, শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীরা যদি ভারতের দূতাবাসের আশ্রয়ে থাকেন, তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। এ শুধু হুঁশিয়ারি নয়, এটা একটা সরাসরি চ্যালেঞ্জ। তারা বলছে সরকার নয়, বাংলাদেশের জনগণ সঙ্গে নিয়ে তারা এই দূতাবাস বন্ধ করে দেবে। চিন্তা করে দেখুন এই ঘোষণার মানে কি। এর অর্থ হলো জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি পররাষ্ট্র নীতির বলয়কে চ্যালেঞ্জ করা। এটি ইনকিলাব মঞ্চের মতে বাংলাদেশের আসল রাজনীতি। তাদের গভীর অনুমান, যা তাদের কাছে এখন প্রমাণিত সত্য, তা হলো বাংলাদেশে যত বিশৃঙ্খলা, অস্থিরতা, সবকিছুর পেছনে রয়েছে ভারতের হাত। শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনার পর তাদের দাবি আরও জোরালো হয়েছে যে হামলাকারীরা ভারত সরকারের সাথে সম্পর্কিত লোক বা তাদের এজেন্ট। ইনকিলাব মঞ্চের বিশ্লেষণ অনুযায়ী এই মূল শত্রু শুধু নির্বাচনের চেষ্টায় নস্যাৎ করবে না, তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে। এমনকি বিএনপি জামাতকে রাজাকার বলে যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের দাবি এই বিষাক্ত বীজও বপন করেছে ভারত। সংক্ষেপে, শরীফ ওসমান হাদীর ওপর গুলি থেকে শুরু করে নির্বাচন বানচালের চেষ্টা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, বাসে আগুন দেওয়া, সবকিছুর পেছনেই ভারতের প্রত্যক্ষ মদদ রয়েছে। তাহলে বাংলাদেশের আসল রাজনীতি কি? ইনকিলাব মঞ্চের মতে এই মুহূর্তে আসল রাজনীতি হলো ভারতকে শায়েস্তা করার রাজনীতি। তাদের থিওরি খুব স্পষ্ট, আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতের আধিপত্য থেকে স্বাধীন হতে পারিনি। ভারতকে শায়েস্তা করার একটাই পথ, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদীর ওপর গুলিকারীদের ফেরত দিতে হবে, সাজাপ্রাপ্ত অপরাধী সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে। যদি ভারত তা না করে, তবে বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। ইনকিলাব মঞ্চ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই স্পষ্ট ঘোষণার মধ্য দিয়ে ইনকিলাব মঞ্চের বাংলাদেশের পুরানো বিপ্লবকে পূর্ণতা দিতে আরেকটা ছোটখাটো বিপ্লবের ডাক দিয়েছে। মূল লক্ষ্য হলো ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়া এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন বড় হয়ে উঠেছে, বিএনপি কি এই লড়াইয়ে থাকবে? ইনকিলাব মঞ্চ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলছেন বিএনপি এই কথা বলতে পারবে না। তাদের অভিযোগ, বিএনপি চলে ভারতের কথায়, ভারতের ন্যারেটিভেই তারা রাজনীতি করে। তারা মনে করছে ভারতই তাদের ক্ষমতায় এনে দেবে, তাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে এই চূড়ান্ত সংগ্রামে বিএনপি থাকবে না। তবে ইনকিলাব মঞ্চ একা নয়, চরমোনাই থেকে শুরু করে ইসলামপন্থী জনতা, দেশপ্রেমিক শক্তি, সবাইকে নিয়ে তারা বিশ্বাস করে তারা ভারতকে বাধ্য করবে। তারা একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে। যদি দাবি পূরণ না হয়, তবে প্রথমে দূতাবাস ঘেরাও, তারপর দূতাবাসের তালা মেরে আসা। তাদের বার্তা খুব পরিষ্কার, যদি সরকার আন্তর্জাতিক প্রোটোকল রক্ষা করতে চায়, তবে তারা যেন দূতাবাসকে বলে দেয় আপনারা বাড়ি চলে যান। ইনকিলাব মঞ্চ এক অনন্য সাহসের পরিচয় দিয়েছে। তাদের এই ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই ডাক আর থেমে থাকবে না, এটি এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং একদিন না একদিন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেই। প্রিয় দর্শক,
এই সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন, এই নতুন বিপ্লবের ডাকে কারা সাড়া দেবে, আর বাংলাদেশ কিভাবে মুখোমুখি হবে এই চ্যালেঞ্জের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে, যেসব টকসজীবীরা, আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন, তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।